হ্যাঁ হ্যাঁ আব্দুল, এই 20 কোটি টাকা পাঠায় দে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আই ফকিরের বাচ্চা। কি এমন ভাঙাচুরা গাড়ি, এটার দাম কি 28 লাখ টাকা হবে নাকি? কি বুংবাং বলতেছেন? ভিখারির বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা না। হ্যাঁ, আর বড় বড় কথা বলতে আসছে দেখে তো মনে হচ্ছে টোকাই, রাস্তায় পড়ে আছিস, খেতে পাস না ঠিক মতো, আবার আসছিস আবার গাড়ি নিয়ে উল্টাপাল্টা বলতে না। শোনেন ম্যাডাম, আপনার ব্যবহারটা তোর অফিসের নিচে 10-12টা এরকম গাড়ি পড়ে আছে। ও তাহলে তো তুই অনেক বড় লোক। তা তুই যদি এত বড় লোক হস তাহলে তুই কি পড়ে? হ্যাঁ, এই বস্তার মধ্যে কি রাস্তার ওই যে পলি, তারপর হচ্ছে যে বিস্কিটের প্যাকেট ট্যাকেট এগুলো পড়ে থাকে, সেগুলো টোকায় নিয়ে আসছিস না? আর এখানে কেন আসছিস যে নোংরা পরিষ্কার কর? ড্রেস পাল্টায় ফেলবো, কিন্তু আপনার ব্যবহার শুনে মনে হচ্ছে আপনার মধ্যে অনেক অহংকার। ও আচ্ছা, মিশনে আসছিস না? আর তুই আমাকে বোকামজন ডেকে কিন্তু গণধলাই দেওয়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার টাস্কি লেগে দেবো। যাই হোক, কি অবস্থা শুরু করছেন দেখুন জানি, এই মিশন আর কতদিন চলবো আপনার? এই তো আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা কথা কই আপনার, আসলে ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। এমন একটা মেয়েকে দরকার যে আমার মায়ের সেবা যত্ন করবে। সেরকম একটা মেয়ে পেলে অবশ্যই বিয়ে করবে। পঞ্চায়েত কিতা করবা? আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, যদি ভালো মেয়ে পাই আমার মায়ের সেবা করতে পারে তাহলে বিয়ে করে ফেলবো। আপনি এখন যান আমার। আরে সুমাইয়া, আরে দোস্ত, তুই কি অবস্থা, কেমন আছিস? আমি অলওয়েজ অল টাইম ভালো আছি। সব ব্যাপার আমার সবাইকে ভালো লাগে না। আর তাছাড়া আমি যে বিয়ে করব এখন, মানে কি বলবো, আমার তো পছন্দের মতো কোনো ছেলেই পাই না। আর দেখ, টাকা পয়সারও তো আমার কাছে ভালো একটা পাত্র আছে, তুই যে লেখান লম্বা সুরা, তাই না লেখান লম্বা সুরা। সিরিয়াসলি? আচ্ছা কে? ব্যবসা আছে, জীবনে অনেক বড় হইতে পারবে। স্যারের কোনো কিছুর অভাব নাই। স্যার একজন বিউটি